প্রিয় ভাইয়েরা, ছেলে মেয়েকে সমান চোখে দেখবেন। এখন আমি আপনাদের একটা বাস্তব ঘটনা বলি। আমার ছেলেটাকেও বিয়ে পাশ করালাম, মেয়েটাকেও বিয়ে পাশ করালাম। মেয়েকে বিয়ে পাশ করে বিয়ে দিলাম, সে চাকরি করে, ছেলেও চাকরি করে। এখন ছেলে বেতন পেয়ে বাপের হাতে তুলে দেয়, আর মেয়ে বেতন পেয়ে স্বামীর হাতে তুলে দেয়। স্বামীর মা বাবাকে প্রত্যেক মাসে টাকা পয়সা খরচ দেয়, শুক্রিয়া। কিন্তু মেয়ের বাবা মা বাবাকে আর কোনো টাকা দেওয়া হয় না, কোনো বলে না যে আপনি চলতে পারেন কিনা, কত টাকা লাগবে। এখন এই যে বিয়ে পাশ করাইতে বা মেয়েটাকে বড় করতে, উপযুক্ত করতে বাবার কি কষ্ট হয় নাই? এখন আমার ছেলে যে আমাকে টাকা দিচ্ছে, মেয়ে যে আমার খবর নিচ্ছে না, সমান চোখে কীভাবে দেখা হলো? আমি সমান চোখে দেখে যে বিয়ে পাশ করালাম দুজনকে। এখন আমি এখন কি বুঝবো, কি আমি কি এখন কি সমান চোখে দেখার মানেটা কি হলো? এবং মেয়েটা যদি কোনো টাকা দিতে চায়, স্বামীর তাকে অনুমতি দিতে হয়। এই জন্যই আমাদের এই বাংলাদেশে মেয়েদেরকে লেখাপড়া করায় না, এবং কম করে বিয়ে দিয়ে ফেলা, আর ছেলেদেরকে লেখাপড়া করা। আগে বুঝতাম না, এখন যখন প্র্যাকটিক্যাল আমিও বুঝতাম যে ছেলে মেয়ে সমান। ভাবলাম মেয়ে যদি উপযুক্ত হয়, চাকরি করে, অসুবিধা কোথায়? ও সংসারের জীবাসী সিস্টেমে শ্বশুর শাশুড়িকে দেবে, মা বাবাকে দেবে, সংসারকে দেবে, যতটুকু পারে অতটুকু খেয়াল রাখবে। কিন্তু আসলেই প্র্যাকটিক্যালে তা দেখা যায়। তাই আমি বলবো, প্রত্যেক মেয়েদের উচিত তোমার বাবা মাকে, তোমার শ্বশুর শাশুড়ি যেভাবে দেখছো, তোমার মা বাবাকে সেভাবে দেখতে হবে। কারণ তোমার স্বামী যদি তোমার শ্বশুর শাশুড়িকে টাকা দেয়, তোমার স্বামী ইনকাম করে, তুমিও তো ইনকাম করছো, তোমার মা বাবাকে দেবে না কেন? তোমার স্বামীকে বলো, তুমি যে তোমার মা বাবাকে দিচ্ছ, তোমাকে লেখাপড়া করেছে, তুমি ব্যবসা করো বা চাকরি করো, আমাকে তো আমার মা বাবা লেখাপড়া করেছে। ভবিষ্যতে আমার বাবা যখন চলে যাবে, বাবার যে সম্পদ আছে সেই ভাগ তো তুমি নেবে বা আমি নেব, কেন বাবা মাকে দেবে না? আর যদি বাবা মা এখন সম্পত্তি বিক্রি করে চলে, তখন তো এই সম্পদ তো আমাদেরই। এটা বুঝাবার দরকার প্রত্যেক মেয়েদের। একতরফা ঠিক না, পরবর্তীকালে দেখা গেল এইগুলো এফেক্ট হয়, মেয়েদের পরবর্তীকালে আর সম্মান থাকে না। তাই আমি বলবো, দয়া করে আপনারা প্রত্যেক মেয়েরা যারা উপযুক্ত হয়েছেন, বাবা মা কষ্ট করে উপযুক্ত করেছে, প্রত্যেক মেয়েরই বাবা মাকে দেখা উচিত। ভালো থাকবেন।